প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি চর কিশোরগঞ্জ পর্যটন কেন্দ্রে। এখানে একটি পার্কও আছে, হইচই বিনোদন পার্ক। এটা দর্শনার্থীদের জন্য খুবই একটি আকর্ষণীয় এবং জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে। বিশেষ করে ঈদ আসলে এখানে কিন্তু প্রচুর মানুষ আছে বিভিন্ন অঞ্চল থেকে। বিশেষ করে আশেপাশে অঞ্চল নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সোনারগাঁও দিক থেকে সবচেয়ে বেশি মানুষ আছে। পিছনের দৃশ্যটা দেখে বোঝা যাচ্ছে কত মনোরম দৃশ্য। এক পাশে নদী, আরেক পাশে হচ্ছে এই পার্কটা। খুবই সুন্দর পরিবেশ, আপনারা চাইলে সময় কাটাতে পারেন এসে। খুবই সুন্দর একটি জায়গা। আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা, সেটা হচ্ছে চর কিশোরগঞ্জ নদীর পাড়। অনেকে চর কিশোরগঞ্জ ফেরিঘাট নামেও চিনে এটাকে। বর্তমানে এর একটি পর্যটন কেন্দ্র। এখানে আছে একটি সুন্দর পার্ক, হয়েছে বিনোদন পার্ক। সেখানে আমরা যাব, সেখানে আমরা ঘুরবো, দেখাবো আপনাদের। কিভাবে যাবেন সংক্ষেপে বলে দিচ্ছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন মুন্সিগঞ্জ সদরে অথবা মুক্তারপুর ব্রিজে। মুক্তারপুর ব্রিজের এপার থেকে অটো, সিএনজি পাওয়া যায় বা মিশুক গাড়িও পাওয়া যায়। সেই ক্ষেত্রে আপনি দরদাম করে নেবেন। ঈদের সময় হলে একটু ভাড়া বেশি হয়, ঈদ ছাড়া হলে কম হয়। যদি মিশুক দিয়ে আসেন মুক্তারপুর থেকে 100 থেকে 150 টাকা নেবে ভাড়া। দরদাম করে আসবেন, সময় লাগবে 25 থেকে 30 মিনিটের মতো। এটা হচ্ছে একেবারে নদীর পাড়, চর কিশোরগঞ্জ শেষ সীমানা। ওপার হচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জ। আমরা এখন রাস্তায় আছি। মুন্সিগঞ্জের দুপারের রাস্তার দৃশ্য কিন্তু খুবই সুন্দর, নৈসর্গিক সৌন্দর্য, একেবারে সবুজ শ্যামল ঘেরা। আমরা যাচ্ছি ফ্যামিলি ট্যুর। এটা আমাদের, যেহেতু ঈদের বন্ধ পেয়েছি, আজকে ঈদের দ্বিতীয় দিন। আমরা ফ্যামিলি নিয়ে ঘুরবো। তারপরে আমরা চলে যাব বোলার উদ্দেশ্যে রওনা দিব আমরা আমাদের স্কুলের এবং আমাদের সবসময় নিয়মিত সঙ্গী যারা ঘুরে, বিভিন্ন স্কুলের শিক্ষকরা, আমরা মিলে একসাথে ট্যুর দেবো একটা ভোলা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখতে দেখতে আমরা চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। দেখেই মনে হচ্ছে কত নৈসর্গিক সৌন্দর্য এবং চমৎকার যে দৃশ্যগুলো দেখছি সবুজ শ্যামল বিলের উপরে। এগুলো হচ্ছে উন্নত মানের রেস্টুরেন্টগুলো, খাবার রেস্টুরেন্ট এবং বসার খুব সুন্দর প্লেস। নদীর বাতাসে, হিমশীতল বাতাস নদীর। আমরা একটা রেস্টুরেন্টের উপরে উঠবো, উঠে আপনাদের দেখাবো উপর থেকে নিচের ভিউটা কেমন, কত চমৎকার সুন্দর সেটা আমরা দেখব। হেভেন ফুড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা আছি চর কিশোরগঞ্জে হেভেন ফুড অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে। এখান থেকে এক নজরে বিভিন্ন রেস্টুরেন্টের দেখা যাচ্ছে। এটা হচ্ছে হইচই বিনোদন পার্ক। পার্কটা আয়তনে ছোট, বাচ্চাদের জন্য বেশ কিছু রাইডসও আছে এখানে। একেবারে নদীর পার, এক নজরে দেখা যায় পার্কটা। খুব সুন্দর দৃশ্য, নদী দিয়ে জাহাজ, লঞ্চ যাচ্ছে। এদিকে নদীর পাড়ে পার্ক। এগুলো গোলা হয়ে গেছে, ওই যে গোসল করতে করতে গোলা ফিরা মানে নষ্ট হয়ে গেছে। ওদিকে যাবো, উপরে থেকে একটু ভিউটা দেখো। ওই যে দেখো সমুদ্রের মধ্যে ঢেউ, আরা ওই যে দেখো চমৎকার ঢেউ, দেখছো? সুসজ্জিত প্রত্যেকটা রেস্টুরেন্টই সুন্দর করে সাজানো হয়েছে পর্যটকদের জন্য, আকর্ষণ বাড়ানোর জন্য।
ঘুরতে ঘুরতে চলে আসছি আমরা একেবারে নদীর পার। এখানেও পর্যটন এলাকার মধ্যে যে দোকানগুলো পাওয়া যায়, দোকানে যে খাবার সামগ্রীগুলো পাওয়া যায়, এটাও অনেকটা এরকমই। এবং স্থানীয় ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আমরা লক্ষ্য করলাম। বিভিন্ন দূর থেকে যারা পর্যটকরা আসে এখান থেকে কিন্তু খাবার খায়। এখানে আছে ফুচকা এবং সামনে আছে তরমুজের জুসের একটি দোকান, খুবই সুন্দর এই দোকানটি। আমরা একটু কথা বলবো। হচ্ছে আপনার এই 60 টাকা কলার, তরমুজের লাচ্ছি, আর কলা হবে, তরমুজ হবে, বাঙ্গি হবে, আর লাচ্ছি হবে। লাচ্ছিটা 60 টাকা, বাকিগুলো 50 টাকা। আপনার ছোট্ট একটা রিভিউ করে দিতে পারেন, সমস্যা এই নেই। তিনটা আইটেম আপনার 50 টাকা, আর লাচ্ছিটা 60 টাকা। বসেন কি প্রতিদিন? প্রতিদিন আমাদের দোকানের নাম হচ্ছে খাইলেই ঠান্ডা। তো আসবেন সবাই আমাদের দোকানের নদীর পার। তো সবাই আসবেন, মিনি কক্সবাজার নামে পরিচিত আমাদের এই চরকিশোরগঞ্জ। সবাই আসবেন। লোকেশনটা বলেন। লোকেশন হচ্ছে চরকিশোরগঞ্জ। মিনি কক্সবাজার বললে সবাই চিনে, মুন্সিগঞ্জের সবাই চিনে। তো অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে অনেক অনেক পর্যটক আসে। তো সবাই আসবেন, আমাদের খাইলেই ঠান্ডা শরবত খাবেন, ইনশাআল্লাহ আবার আসবেন। কোনটা কত রেট একটু বলেন। এই কলার শরবত হচ্ছে আপনার 50 টাকা, কোনো এই Chemical নাই। কেমিক্যাল নাই, ঠিক আছে, Organic। শুধু ন্যাচারাল। তো তরমুজের শরবত আছে, বাঙ্গির শরবত আছে, লাচ্ছি আছে। লাচ্ছি রেট একটু বেশি, 60 টাকা। লাচ্ছি 60 আর বাকি সব 50। এটাও মোটামুটি সেম ওই রকমই, নদীটাও বিশাল। সমুদ্রের পার বিকালে যেমন মানুষ হয়, এখানেও ঠিক তেমনই একটা ফিল। এমন অনেকেই কিন্তু নদীতে গোসল করতেছে, দাপাদাপি করতেছে। যারা নারায়ণগঞ্জের বা কাছাকাছি আসছেন চলে আসতে পারেন মিনি কক্সবাজার ক্ষেত্র, কিশোরগঞ্জ পর্যটন কেন্দ্র। এখানে আছে একটি বিনোদন পার্ক, খুবই সুন্দর একটি পরিবেশ। তো বিকাল হলে কিন্তু প্রচুর মানুষ আসে এখানে ঘুরতে, আপনারা দেখলে বুঝবেন। দেখলে মনে হবে আমরা কক্সবাজার আছি এখন। চারপাশে কিন্তু অনেক মানুষ। আরেকটা বিশেষত্ব আছে এখানে, এখানে বেশ চমৎকার কয়েকটা রেস্টুরেন্ট আছে, যে রেস্টুরেন্টগুলোতে মানসম্মত খাবার পাওয়া যায়। অনেকেই আসে এখানে খাবার খেতে। দেখলে মনে হবে কক্সবাজারের মধ্যে একটা ভিউ, এবং ছোটো ছোটো ঢেউ আসতেছে। ছোট্ট একটা বাবু মনের সুখে কিন্তু গোসল করতেছে। ওই দিক দিয়ে আসছে বড় বড় লঞ্চ, দক্ষিণাঞ্চলে যে লঞ্চগুলো যায়
সেই লঞ্চগুলো কিন্তু এই নদী দিয়ে যায়। এই চরকিশোরগঞ্জের যে পর্যটন কেন্দ্রটা আছে এখান থেকে এই লঞ্চগুলো দেখতে পাওয়া যায়। আমি খাই তুমি খাও ছোটরা বলে আরো দাও এই সেই দেশ বিখ্যাত কুলফি মালাই মধুর মতো মিষ্টি গোলার মতো মানুষ আর মুড়ি বানানো সেট আর কি দারুণ স্বাদ মুড়ি চাই প্রতিক্ষণ ওরে ময়না রে আরে বাহ! পিছনে এত বান্ধবী কেন ওরে বান্ধবীরা মিলে কুলফি মালাই খাতে যাচ্ছে তোর লজ্জা শিখে তুই তো ভুল নেই আরে আছে তো সবাই মিলে যাচ্ছে নাম করা গায়ে বান্ধবী ঘুরতে এসেও কিন্তু বিনোদন থেকে পিছিয়ে নেই। বাড়তি বিনোদনের জন্য তারা শুরু করছে ফুটবল খেলা। এমনিতে চমৎকার জায়গা, উৎসবমুখর পরিবেশ, মানুষদের উপস্থিতি চোখে পড়ার মতো, একেবারে উপচে পড়া ভিড়। ঈদের বন্ধ হওয়াতে ভিড় কিন্তু আরও বেশি। অনেকে ফ্যামিলি সহ বাচ্চা সহ কিন্তু আসছে এখানে ঘুরতে। কেউ আসছে গোসল করতেছে, কেউ আবার ফুটবল খেলা শুরু করে দিয়েছে, কেউ ট্রলার দিয়ে ঘুরতেছে। আসলে যার যার মতো করে ফুর্তি করার মতো একটি জায়গা এটা। আর কুষ্টিয়া বা ঢাকা নয় কেন বলুন তো তাহিয়া এদিকে দেখো, তাহিয়ামণি এদিকে তাকাও। আরাব এদিকে আসো। তোমার খালি রোহিতলা জায়গায় পছন্দ পানি
দাঁড়াইবার ও সোজা হও আর আচ্ছা হাত সোজা করো কই বইবা যাও বউ তাই বউ বন্ধুরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে থাকবে, চাইলে সেখান থেকে তথ্য নিতে পারবেন। আজকে এই চরকিশোরগঞ্জ পর্যটন কেন্দ্র হইচই বিনোদন পার্ক থেকে বিদায় নিচ্ছি। আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে হাজির হব বলাই গিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।